এদিকে আসেন। হ্যাঁ, এটা কি? এদিকে আসেন। লারেন কেন? কি নাম কি আপনার? আমার নাম লাল মোহাম্মদ লাল, ওরফে বেলায়েত হোসেন সৌরভ। ও বাবা গো বাবা, অনেক সৌরভ ছড়াইতেছে। লাল মতো এরকম সাদা কেন? আপনি ফ্রিজের ভিতরে আছিলেন নাকি? এই, মুখ সামলে কথা বলেন। ও মা গো, আমি পাতাল থেকে এসেছি। পাতাল থেকে আপনি বাংলাদেশে আইতে কইছে কেডা আপনার? এনে মানুষ খাইতে পায় না, শুইতে পায় না, জায়গা নাই, এমনি উপচে পড়া বীর। আপনি কি কারণে আইছেন এনে? বাংলাদেশের গণতন্ত্র রক্ষার্থে এসেছি আমি। ও মা গো, আপনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে আইছেন? ফ্রিজের ভিতরেতে তাজা তাজা ফ্রেশ মানুষ এই গণতন্ত্র রক্ষা করতে পারে না, আপনি আইছেন ফ্রোজেন মিট গণতন্ত্র রক্ষা করবেন? কেমনে আপনি গণতন্ত্র রক্ষা করবেন? এদেশের জনগণ 20 কোটি, ও নেতা 25 কোটি। নেই তাদের কোনো ভোটার, নেই কোনো কর্মী। আমি তাদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এসেছি। রে বাবা, আপনি পাতাল রাজ্য থেকে বাংলাদেশে আইছেন ভোট দেওয়ার লেগে। তো নির্বাচনের তো এখন কোনো বাও বাতাস নাই, এখন কোনো আলোচনাই নাই। আপনি এত আগে আগে চলে আসছেন কেন? আপনি ফ্রিজের ভিতরে ঢুকে না বাজান? আসলে বড় ভাই, আমাদের পাতাল রাজ্যে নেই কোনো নির্বাচন, নেই কোনো নেতা, নেই কোনো সমাবেশ, তাই কোনো খাবার দাবারও হয় না। এখানে তো আপনাদের নির্বাচনের আগে বড় বড় সমাবেশ, এক এক দলের এক এক ধরনের সমাবেশ। দুপুরে যাবো এক জায়গায় বিরিয়ানি খাবো, বিকালে চলে যাবো আরেক জায়গায় সিঙ্গারা আর চা। আমি খাওয়ার জন্য আসছি এখানে। উরি গুলামের ফুত কয় কি তা? হ্যাঁ হ্যাঁ, তো বিরাট একটা সমস্যা তাইলে। হ্যাঁ, আপনি এটা কি করেন রে ভাই? আমরা খাইতে পাই না, আপনি সিঙ্গারা খাবেন পাতালের থেকে আইসা? এটা আপনার জীবনের লক্ষ্য কি আমার বলেন? লক্ষ্য তো একটাই, সেবা নয়, অর্থ নয়, লক্ষ্য শুধু একটাই, বিরিয়ানি এবং সিঙ্গারা। আপনি কারে ভোট দিবেন? ডিসিশন কারে নিছেন? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ও মা গো, বাংলাদেশ নির্বাচন কমিশন আছে, বিরাট অবস্থা। যাইন তাহলে ভোট দিয়ে আসেন। ওই সোজা যাবেন, ওই যে বাসটা দেখতেছেন, বাস দিয়ে বামে চলে যাবেন, ঢুকবেন, আঙ্গুল কেটে দিব, পরে সিল দিয়ে চলে আসবেন। আমার সাথে আপনিও আসেন, ও মা গো, এক প্যাকেট বেশি পাবো বিরিয়ানি। ও মা গো। ভিডিও ম্যান তুমি আসো।